আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন, আমরা প্রোগ্রামটা কিন্তু আহ, ইউটিউবে এবং ফেসবুকেও দিয়ে দিয়েছি। আপনারা যাদের সুযোগ আছে একটু শেয়ার করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দুটো সওয়াব দেবে। একটা হলো শেখার সওয়াব, একটা হলো দাওয়াতের সওয়াব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা আল মুরসালাতের তাফসীর মানে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আজকে আমরা 20, 21, 22, 23, 24 এই কয়টা আয়াতের আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম নাখলুককুম মিম মাইম মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন ইলা কদারিম মা'লুম فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা প্রথম বলছেন যে আলাম নাখলুকুম মিম মাইম মাহিন, আমি কি তোমাদের সৃষ্টি করি নাই তুচ্ছ পানি থেকে। ফাজআলনাহু, তারপরে তুচ্ছ পানিটা আমি করে দিয়েছি ফি করারিম মাকিন, খুব শক্ত স্থায়ী ঘরে, শক্ত ঘরে, বা ইলা কদারিম মালুম, একটা সময় পর্যন্ত, একটা পরিমাণ পর্যন্ত। ফাকাদার না, আমরা পরিমাণ নির্ধারণ করেছি, অথবা আমরা শক্তি প্রদর্শন করেছি, অথবা আমাদের যোগ্যতার, আমাদের সৃষ্টি কুশলতার মানে আহ, নিয়ম, অথবা চিহ্ন, অথবা প্রমাণ বা নিদর্শন আমরা দেখিয়েছি। পানি আমাল কাদিরুন, আমরা কতই না সুন্দর পারি। ওয়াইলু ইয়াউমা ইদিল্লিল মুকাদ্দিবিন, আর এই যে বিষয়টা আমি নিয়ে আসলাম, এটাকে যারা অস্বীকার করে তাদের জন্য ওয়াইল। ওয়াইল কাদের জন্য হবে? তাদের মধ্যে এই একটা দল, যারা তার সৃষ্টি জিনিস সম্পর্কে জানে না। তো এটা যদি আমাকে জিজ্ঞেস করেন যে উস্তাদ, আপনি আপনার সৃষ্টি কিভাবে হয়েছিল আপনি জানেন, তো হয়তো আমি বলবো না আমি জানি না, না আমি জানি না। অথবা বলবো জানি তা মানি না। অথবা আহ, তো আমি জানি না, এইটা হলো জাহেল। আর আমি জানি তা মানে না, এটা হলো মুকাদ্দিব। এটা যদি কেউ বলে একবার, তাহলে সে জাহান্নামের ওয়াইল নামক জায়গায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণত মানে একটার পর একটা দলিল দিচ্ছেন যে কেয়ামত হওয়া সম্ভব, এবং কেয়ামতে তোমাদেরকে একত্রিত হতে হবে, এবং তোমাদের কাছে যে রিসালা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যে নবুয়ত এবং রিসালাতের কথা বলা হচ্ছে, এটা মানে অবশ্যই মেনে চলা হবে। তার উপরে একটা তৃতীয় দলিল, তৃতীয় দলিল, আপনারা যদি যান প্রথমে, প্রথম দলিল হলো সৃষ্টি জগৎ সংক্রান্ত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে দেখো, এই যে তারা আছে, এই তারা একদিন, তারা এবং আসমান এবং পাহাড়, এই তিনটি বিষয়কে তিনি নিয়ে আসছিলেন। এরপরে তিনি নিয়ে আসছিলেন আল্লাহ তাআলা আমাদের সামনে ইতিহাস, আগের লোকদের পরের লোকদের ধ্বংসর কথা। এরপরে তৃতীয় পর্যায়ে নিয়ে আসছেন আমাদের জন্মের কথা, আমাদের জন্মের বিষয়টাকে এখানে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এখন এখানে প্রশ্ন করতেছেন তিনি, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আলাম নাখলুককুম, আমি কি তোমাদেরকে, নাখলুকু তারপর খুম, তো যেহেতু এটা কফ এবং কাফ এক জায়গায় আসছে, এটাকে ইদগাম মুতাকারিবাইন বলা হয়, যে দুটো অক্ষর পাশাপাশি, কফ এবং কাফের মাখরাজ খুব কাছাকাছি, এটাকে একটার সাথে একটা ইদগাম করেছেন। নাখলুককুম, তোমাদেরকে কি সৃষ্টি করি নাই, মিন থেকে, মা ইন মাহিন, তুচ্ছ পানি থেকে। আমরা সাধারণত জানি যে মানুষের সৃষ্টি হয়েছে স্পাম এবং মেয়েদের ডিম্বাণু বা ওভাম থেকে। এটার থেকে সৃষ্টি আমরা মোটামুটি জেনে ফেলেছি। এখন এখানে আল্লাহ তাআলা মা উন মাহিন বলছেন। সূরা
আল মুমিনুনও আল্লাহ তাআলা মা ইন মাহিন একাধিক জায়গায় ব্যবহার করেছেন, এখানেও ব্যবহার করেছেন মা উন মাহিন, তুচ্ছ। আহ, এর মাহিনের দুটো অর্থ আছে, দুটো অর্থ আছে। একটা হলো যে দাইফুন, দাইফ, খুবই দুর্বল, খুবই দুর্বল। এই দুর্বল অর্থ থেকে এটা মানে একাধিক সাহাবী তাবেঈন থেকে তারা বলেছেন মা মা উন মাহিন মানে হলো। আরেকটা মাহিনের ইহানা থেকে মানে নোংরা, নিকৃষ্ট, তুচ্ছ, যার কোনো মূল্যহীন, মানে মানুষ এটাকে নিকৃষ্ট মনে করে। তো সাধারণত আমাদের মুফাসসিরিনদের বা আমরা যারা মানে তাফসীর করি, তা আমরা মনে করি নেই যে মা উন মানে এই মাহিন মানে হলো নিকৃষ্ট, নোংরা, অপবিত্র। কিন্তু আসলে না, অপবিত্র অর্থ এখানে বলা যায় না। মাহিনের দুর্বল যেটা এই যে তুচ্ছ, দুর্বল, দুর্বল পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন এই দুর্বল পানি থেকে সৃষ্টি করা হয়েছে, এর দ্বারা আসলে কি বোঝায়? এর দ্বারা বোঝায় পানি থেকে সৃষ্টি হয়নি, ওই পানির ভিতরে যা থাকে তা থেকে সৃষ্টি করা হয়েছে। এক অদ্ভুত ব্যাপার, আল্লাহ তাআলা এখানে পানি কেন ব্যবহার করছেন? আসলে তো সৃষ্টি করেছেন স্পাম থেকে। এবং আপনি মানে আমরা যখন সূরা আল ইনসান ব্যবহার করেছেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, নাবতালিহি যেটা আমরা যখন বলছিলাম, তখন ওখানে মোটামুটি ভাবে আমরা স্পাম সম্পর্কে এ, ধারণা দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা ধারণা দেব যে আল্লাহ তাআলা এখানে এ, মা উন মাহিন কেন বললেন? হীন ও তুচ্ছ বা দুর্বল, বা যদি যা সাধারণ অর্থে কেউ মনে করছে নাপাক, নাপাক, নাপাক তো না, নাপাক কথাটা বলা যায় না। আহ, মাহিনের অর্থ আসে নাপাক না, তুচ্ছ বা খারাপ, এরকম তুচ্ছ একটা, একটা দুর্বল একটা, এই দুটো অর্থ ব্যবহার করা যায়। মানে এই এই অর্থ দিলে আমাদের জন্য সুবিধা হয়। অনেকে যারা নাপাক বলেন তারা আসলে কেন বলেন আমি এটা জানি না। কারণ ওই যে জিনিসগুলো বের হয় ওখানে চারটা পানি বের হয়, চার রকম পানি, চার রকম পানির সাথে ওখানে বীর্য থাকে। তো বীর্য বা স্পাম, স্পাম যে থাকে তার পরিমাণ কত আমরা গতবার বলেছিলাম যে একবারের মানে এক পুরুষের কাছ থেকে একবার যে স্পামটা আসে, তো এটাকে অ্যাভারেজ করি, কারো কারো তো অনেক বেরোয় আর কারো কারো একটু বেরোয়, এইটার মাঝখানে যদি নিয়ে আসি, তো একবারে 750 মিলিয়ন স্পাম, স্পাম বের হয় একবারে যা বেরোয়। 1 মিলিলিটারে, 1 মিলিলিটারে স্পামে আপনার 50 থেকে 150 মিলিয়ন, 50 থেকে 150 মিলিয়ন থাকে। একজন মানুষ প্রত্যেকটা দিন, পুরুষ মানুষ, পুরুষ মানুষ প্রত্যেক দিনে তার যা মানে স্পাম প্রত্যেক দিনে যা তৈরি করে সেটা হিউজ পরিমাণ। একদিনে একজন মানুষের কাছ থেকে 300 মিলিয়ন, স্বাভাবিক প্রক্রিয়া যদি কোনো মানুষ সুস্থ থাকে, তার 300 মিলিয়ন স্পাম একদিনে তৈরি করে তার টেস্টিস, তার মানে যে স্পাম যে তৈরি হয়, যেটাকে টেস্টিস বলে ইংলিশে, অন্ডকোষ যেটা, ওখান থেকে তৈরি হয়। এটা আল্লাহ তাআলা অটোমেটিক তৈরি করে দিয়েছে। 300 মিলিয়ন স্পাম একদিনে জন্ম নেয়, এবং প্রত্যেকটা সেকেন্ডে 3,000, মানে 500, 3,500 স্পাম প্রত্যেকটা সেকেন্ডে তৈরি হচ্ছে। একজন মানুষের প্রত্যেকটা সেকেন্ডে 3,500 স্পাম তৈরি হয়। এটা একটা অদ্ভুত ব্যাপার না? এবং এই যে স্পাম যে লক্ষ কোটি স্পাম একজন মানুষ তৈরি করতেছে, এর মধ্যে থেকে দেখা যায় যে একজন মানুষের সারা জীবনে কোনো সন্তান নাই। আবার একজন মানুষের দেখা গেল যে ম্যাক্সিমাম সন্তান হয়েছে 20 জন, বা না, 20 জনের বেশি, আর বেশি আছে। আমাদের আব্দুল আজিজ, কিং আব্দুল আজিজের তো প্রায় 35 জন সন্তান ছিল, অনেকগুলো স্ত্রী ছিল, তার থেকেই আহ, সন্তান হয়েছে। তো আমি তো এ পর্যন্ত শখানেকের মতন ধরতে পারেন ম্যাক্সিমাম, তার বেশি আর হবে, হয় কি করে? কিন্তু সে তার দেহে থেকে কোটি কোটি অর্বুদ সন্তান হতে পারে এমন স্পাম তৈরি হয়। আল্লাহর একটা কদর, এটাকে আল্লাহ তাআলা বলছেন মিন নুতফাতিন নাখলুকুম মিন মা ইন মাহিন। এই মা,
এখন এই যে আমি যে কথাটা বললাম যে একবারের এই যেটা মানে পুরুষ মানুষ যেটা বের করে দেয় এটাকে আহ, মানে কিভাবে এটা তৈরি হয় এই স্পামটা, শুধু স্পামের কথাটা আমরা আজকে প্রথমে নিয়ে আসি। স্পামটা আসে আসলে অন্ডকোষ থেকে, টেস্টিস থেকে। এটা ওর ভিতরে যে কোষগুলো আছে ওটা কাটলে কোষের ভিতরে ওখান থেকে আম, অসংখ্য তৈরি হয়, ওটা লালা জাতীয়। ওখান থেকে স্পাম তৈরি হচ্ছে হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে ওখানে তৈরি হয়ে ওর ভিতরে থাকে 60 থেকে 65 দিন। এরপরে ওরা আস্তে আস্তে ওই বেরিয়ে আসে। ওটা ওইটা ওই কণা কণা থেকে আরেকটু আরেকটু থেকে আরেকটু আরেকটু থেকে আরেকটু এরকম করে মানে ছোট ছোট ব্যাঙাচি, যেটা ব্যাঙের মতন যেটা, ওই রকম হতে সময় লাগে 60 থেকে 65 দিন। এরপরে যে সে ওখান থেকে বেরিয়ে এসে সে যেখানে থাকে সেটা হলো রেটি টেস্টিস বলে, যেটা আর কি তার ওই টেস্টিসের অন্ডকোষের বাইরে যে অংশটা ওখানে যেই থাকে ওটার এটার নাম হলো অ্যাপিডিডিমাস। এখানে একটা শুক্র এসে 14 দিন থাকে এবং ওখানে সে সাঁতার কাটে। ওই যে এপিডিডিমাস যেটা, ওটা একটা মানে লম্বা, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে অন্ডকোষের উপর দিয়ে এটা সাজিয়ে রাখছেন যে ওটা আসলে কিন্তু 20 ফুট লম্বা, কিন্তু আল্লাহ এটা সাজিয়ে রাখছেন ওইটার উপর দিয়ে। এবং এই 20 ফুট এর মধ্যে কোটি কোটি স্পাম সাঁতার কাটে। ওই সাঁতার কাটা যে জিনিসটা, এই সাঁতার কাটে যে জায়গাটার উপর, সেইটাকে মাউন বলা হয়, পানি। তো এই পানিটা আসে মৌলিকভাবে 4 ধরনের পানি থেকে। 4 ধরনের পানি একসাথে মিশানো হয়ে থাকে, আল্লাহ তাআলা 4 ধরনের পানি। এবং এই পানির সংখ্যাটা আল্লাহ তাআলা যেটা করেছেন, স্পাম যেগুলোকে ভাসায় রাখে, তা সেখানে সাঁতার কাটে তারা, দ্রুত গতিতে সাঁতার কাটে, খুব দ্রুত। ওখানে তারা ওই 14 দিন পর্যন্ত সাঁতার কাটতে কাটতে কিছু কিছু বেরিয়ে যায়, কিছু কিছু মরে যায়। ওর খুব মরে, বেরিয়ে যায়, মানে কিছু স্বপ্ন দেশে বা অন্য অন্য কারণে বেরিয়ে আসে। তো এই যে যেখানে সাঁতার কাটে সে, সে কিন্তু স্পাম যা আছে তার চেয়ে 95% ওখানে পানি থাকে। যে পরিমাণ স্পাম, তার 95% পানি আর 5% মাত্র স্পাম। তাই দেখেন কত পরিমাণ, মিলিয়ন মিলিয়ন। তো এই 95% পানি যেটা, এই পানিটা কিসের থেকে আসে? প্রথম যে পানিটা আসে সেটা হলো, এখানে একজন আলোচনা করেছেন যে তিনি হলেন এই মানে গাইনোকোলজিস্ট এবং স্পাম বা যে মানে ফিটাস এগুলোর উপরে, সে ফার্টিলিটির উপরে পড়াশোনা করা মানুষ ইউকেতে, মুসলিম আবার সে। সে বলেছে বলে আমি ও যখন পড়ি তখন দেখি যে একদল মিলিয়ন মিলিয়ন মানুষ, তারা তাদের চতুর্পাশে সাগর নিয়ে, সাগরের মধ্যে তারা সাঁতার কেটে কেটে, এবং তার চতুর্পাশে একদল রক্ষী, এই রক্ষীকে 4 প্রকার পানি বলা হয়েছে, এই রক্ষী নিয়ে তারা তাদের এটা এদেরকে বলেছে যুবরাজ। তারা যায় মানে কুমারী নারীর কাছে, তার যে স্ত্রী আসবে রাজকুমারী, তার সন্ধানে বেরিয়ে পড়ে। তো বেরিয়ে পড়তে যে রাজকুমারীর মধ্যে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যে তার ওখানে ঢোকার সাথে সাথে ওই মহিলার মধ্যে আল্লাহ তাআলা সার্ভিক এরিয়া থেকে শুরু করে নিয়ে একেবারে ফ্লপি পর্যন্ত এর ভিতরটা এত বেশি মরণাস্ত্র দেওয়া যে প্রত্যেকটা মুহূর্তে তার কাজ হলো শুধু স্পাম আসলে মারো, স্পাম আসলে মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো। ওর কাজ হলো শুধু মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকে, শুধু শুধু মারতে থাকে। এবং এটা মারতে মারতে এমন পর্যায়ে যায় যে যে যেটায় আল্লাহ তাআলা বাঁচাবেন, মানে সন্তান দেবেন, একটা বা দুটো হতে পারে, ওইটাকে আল্লাহ তাআলা বাঁচানো না বাঁচালে ওই মেয়ের মানে এর ভিতরে যা কিছু আছে তাতেই মোটামুটি সব মরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই পানিকে দিয়েছেন 4 রকম পানি দিয়ে। এই পানির কাজ হলো যে সে দৌড়ানোর ব্যবস্থা করবে খুব দ্রুত বেগে। আর ওখান থেকে সে যে বেগে দৌড়ায়, ওই বেগটা হলো ওর আকার অনুযায়ী, মানে শত শত মাইল বেগে সে দৌড়াতে থাকে ওর আকার অনুযায়ী, যতটুকু আকার আছে সেই বেগে যেয়ে তারপরে মানে সব প্রায় মারা যায়, কখনো সবাই মারা যায় সাধারণত। যখন আল্লাহ তাআলা কোনো
স্পামকে জীবিত রেখে তাকে দিয়ে একটা সন্তান নিয়ে আসবেন দুনিয়ায়, তাকে শুধু বাঁচায় রাখেন। তো ওটা স্টাডি করলে ডাক্তাররা সবাই, বর্তমান জামানার সমস্ত ডাক্তাররা বলেছেন ওটা আমাদের কোনো হাত নাই। কারণ এক মেয়ের পেটের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে বা ওই মানে জননেন্দ্রিয়ের ভিতরে যতগুলো আছে, মানে তাকে হত্যা করার এগুলো আছে, পানি পানি জাতীয় জিনিস, পিচ্ছিল জাতীয় জিনিস বা অন্যান্য জিনিস, সেগুলোতে একটা স্পাম কোনোভাবে ডিমের কাছে যেতে পারে না স্বাভাবিকভাবে। কিন্তু যা যেটা যায় ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যায়, যে তারপর ভিতরে গেলে তখন আমসাজ হয়ে যায়। এক অদ্ভুত ব্যাপার। এখানে 4 রকম পানিকে মা উন মাহিন বলছেন আল্লাহ তাআলা, দুর্বল পানি। কিন্তু মানে এই পানিগুলোকে বলা হয় যে সেনাবাহিনী। সেনাবাহিনী, আপনি মানে তাজ্জব হয়ে যেতে হয় যে পানিগুলো যদি স্টাডি করেন, ওর মধ্যে এক প্রকার পানি থেকে যায়, ওর সাথে যখন ওই ডিমে ঢুকতেছে তখন এক প্রকার পানি ওর সাথে যায়। ওই পানিটাই ডিমের ভিতরে যে পানি আছে ওইগুলোর সাথে মিশে যেয়ে ওখানে খাদ্য তৈরি করে অটোমেটিক, এবং ওইটাই মানে তাকে বাঁচায় রাখে। এবং সেটা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন। প্রথম পানিটা সেটা তৈরি হয় যে প্রোস্ট্যান্ট যেটা, ওখান থেকেই, সেখান থেকে ফ্রুক্টোজ নামে একটা পদার্থ আছে, পানি জাতীয়, এবং সেটা হলো সুগারি, কার্ব দিয়ে তৈরি। ওর কাজ হলো যে ওই যে সাঁতার কাটতেছে যে স্পাম, তাকে শক্তি দেওয়া। কারণ ওর যে গতিতে মানে চলে, লেজ নাড়ায়, মানে প্রত্যেক সেকেন্ডে 10,000 বার লেজটা নড়ে। তো এই যে শক্তিটা তার লাগে, এই শক্তিটা দেওয়ার জন্য তার কার্ব লাগে, সেটা ও এক ধরনের পানি, আহ, এই 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 তরল পানি। এটাকে আমরা প্রোটিন বলি আর কি, মানে সায়েন্সের ভাষায় প্রোটিন এই পানিটা থাকে প্রথম পানি। দ্বিতীয় হলো যে আহ, মেয়েদের আহ, মানে এর মধ্যে, শরীরের মধ্যে ওখানে এত বেশি এক ধরনের গ্যাস আছে বা এক ধরনের উম, ইয়ে থাকে, সেটা স্পামকে স্পর্শ করার সাথে সাথে স্পাম মরে যাবে। তো এই জন্য ওই সময় এক ধরনের হরমোন ধরনের পানি থাকে, হরমোন দেওয়া থাকে। সেটা তার কাজ হলো যে ওই স্পামের গায়ের চতুর্পাশ দিয়ে থাকে, ঘিরে ঘিরে মতন থাকে। এবং ওইটার ওর কাজ হলো যে যখন মায়ের কাছ থেকে যে হত্যাকারী যে জিনিসটা আসে ওইটা সে রক্ষা করে, যে না তোমার গায়ে যেন না পৌঁছায়। তো যার গায়ে একবার মোটে যাবে না, সে শেষ পর্যন্ত ডিমের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। তো এই এই আরেক ধরনের পানি আছে, এটা একদম স্পামের গা দিয়ে থাকে, এই এক ধরনের পানি। এটা কিছুটা মিনারেল, খনিজ পানি বলা হয়। আমরা যে মিনারেল ওয়াটার খাই জানো, ওর মিনারেল পানি। দ্বিতীয় পানি। তৃতীয় পানিটাকে বলা হয় ভাইটামিন পানি। ভাইটামিন, যেটা এক ধরনের পানি আসে, সেটা তার কাজ হলো এই যে আহ, মানে ওর শরীরটাকে শক্তিশালী শুধু করবে না, তাকে সামনে যেতে সাহায্য করে। এরপরে আরেকটা মানে পানি থাকে তৃতীয়, যেটা হলো সাধারণত উম, আসে আপনার প্রোটেস্টান্ট থেকে। আর ওর কাজ হলো যে আহ, এই যে স্পামটাকে নড়াচড়া করতে এদিক ওদিক যেতে সাহায্য করে। আর চতুর্থ পানি যেটা আসে, এটা কুপার থেকে যে এটা আসে, তার কাজ হলো যে সে এটা খুব ঠিক থাকে। এবং ওইটা একজন, এটা এত লালা জাতীয় জিনিস থাকে, এত পিছলে থাকে যে খুব দ্রুত বের হওয়া, দ্রুত চলে যাওয়া, ওইটাই হেল্প করে। এই 4 রকম পানি দিয়ে, 4টা পানির সংমিশ্রণে যে স্পামের চতুর্পাশে যে সেনাবাহিনী, এই 4টা সেনাবাহিনী দিয়ে স্পামকে বাঁচাই রাখে। স্পাম ধরেন এক একবারে মানে যে স্পাম গুলো বের হচ্ছে 750 মিলি, অথবা ধরেন কম বেশি এখন পর্যন্ত আছে ওই 750 মিলিয়ন, ওটা থেকে পানি, এই 4 রকম পানি দিয়ে এটা, এটাকে আল্লাহ তাআলা বলেছেন মা উন মাহিন। তাই এটা দুর্বল পানি, যারা দুর্বল অনুবাদ করেছেন, তা দুর্বল কি করে? কারণ হলো এই যে এত এই পানির মাঝখানে ওদেরকে রাখার পরে যে প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ মরতেছে, মিলিয়ন মানে তো 10 লক্ষ, তো 750 মিলিয়ন মানে কত কোটি। তার মানে প্রত্যেকটা মুহূর্তে এত বেশি ঝাঁকে ঝাঁকে মানে মরে যে ওই পানি ওদেরকে রক্ষা করতে পারতেছে না। এবং ওরা ওই পানিগুলো এমন যে একটা মানে একবার বের হওয়ার পরে ওটা ম্যাক্সিমাম হয়তো 10-12 ঘন্টা থাকে।
এবং ওটা কিন্তু মানে খুব জঘন্য, এটা কিন্তু মাথায় রাখা দরকার যে তায়েফে একবার এক ঘটনা ঘটছিল বাংলাদেশি এক কমিউনিটিতে এক ডাক্তারের জীবনে। যেটা হয়েছিল এটা সব সাবধান থাকবেন আপনারা, যে এক ডাক্তার সে নতুন বিয়ে করছে বাংলাদেশে। বিয়ে করে তারপরে ওদের বিয়ে হওয়ার মানে পরের দিন আহ, তাদের ওই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছে তো। আহ, মানে মহিলা তার কাপড় চোপড়গুলো খুলে তারপর রেখে গেছে। এখন মানে স্বামীর বোন সে মনে করেছে যে ভাবির কাপড় চোপড় রেখে গেছে, আমি একটু পরে দেখি কেমন লাগে, সে ছবি তুলবে একটা, তার মনে উঠছে তো তার কাপড় চোপড়গুলো পরছে। পরে তারপরে সে ছবি উঠাইছে, এরপরে যে দেখা গেল 2-3 মাস পরে, আহ, 2 মাসের মধ্যেই বোঝা গেল যে মেয়েটা প্রেগন্যান্ট হয়েছে। তখন তো সাংঘাতিক খারাপ অবস্থা। আমরা তখন মদিনায় পড়তাম, তখনকার এই ঘটনাটা আমাদের সামনে আসে। এরপরে তো আমরা খুবই ভীত হয়ে পড়েছিলাম যে এটা কি মানে কেমন ঘটবে আমাদের, মানে কান্না কাটা ভাইটা এরকম বলতেছে যে এরকম ব্যাপার, সে প্রেগন্যান্ট হয়ে গেছে, আমরা কি করব। এরপরে যে মানে বোঝা গেল, যেহেতু তিনি ডাক্তার ছিলেন এবং তার ওয়াইফও ডাক্তার, তো ওরা দুইজনেই বললেন যে ওই মেয়েটাকে যে তুমি মানে কি হয়েছে বলো তো। তো বলছিল যে আপনার কাপড় পরছিলাম। তো তো তখন ভাবি বুঝতে পারছে যে সর্বনাশ তো হয়ে গেছে, এ তো কাপড়ের মধ্যে তো ছিল কিছু। তো এইটার কারণে কিন্তু প্রেগনেন্টও হয়ে যায়, কারণ হলো ও জীবিত রয়েছে ওটা, এবং ওর কাজ হলো যে একবার মানে যাবার সুযোগ পেলে সে যাইতে থাকবে। এটা হলো জিনিস। এই জন্য ইউরোপের প্রায় সুইমিং পুলগুলোতে যেখানে মাল্টিপল মাল্টি ইয়ে জেন্ডার যারা করে সুইম করে, সেখানে এই ধরনের বিপদগুলো হতে থাকে। এগুলো মানে তারা প্রেগনেন্ট হয়ে যায় এই সুইমিং পুল থেকে। এটার কারণ হলো ওই আল্লাহ তাআলা এইভাবে মা উন মাহিন দিয়ে স্পাম গুলোকে সে তাদের শক্তি দেওয়া, বাঁচায় রাখা, দৌড় মারা এবং পিছলে যাওয়া, মানে যেটা খুব দ্রুত গতিতে বেরিয়ে, এটা এই কোরআনের মা উন দাফেক বলছে, ওই দাফেকটা হলো আরেক রকম পানি। তো এই 4 রকম পানি দিয়ে মা উন মাহিন দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি। এখন এই যে শুধু এই যে দৃশ্যটা, আমি তো ডাক্তারি যে জার্গনগুলো আছে এগুলো আমি বলতে পারলাম না, কারণ আমি ডাক্তার নই। তো আমি যতটুকু স্টাডি করে পাইছি সেটা হলো এই শুধু এই জার্নিটাই আপনি দেখেন, দেখলে আল্লাহ তাআলার কথা যে এইটার পরে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তুমি প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে তোমার সাবমিশনটা থাকা দরকার, আল্লাহ যা বলবেন সেটা তুমি মেনে চলবা, এই কথাটা স্বীকৃতি দেওয়া তোমার জন্য ফরজ, আর যদি না করো তোমার জন্য দোজখের ওয়াইল নামক স্থান। আসলে হয় কি আমরা, আপনি যদি প্রথমেই যেটা বললাম না যে অধিকাংশ মানুষ আমরা জানি যে আমাদের যে সৃষ্টি যে এই যে মা উন্মাহীন, এটার অর্থ আমরা জানি না। যদি এখন জিজ্ঞেস করা হয় আমার কথা যারা শুনছেন, দেখবেন যে এখানে 99% ভাইরা বোনেরা বলবেন যে ওস্তাদ এটা তো আমি জানি না। তার মানে মানিয়ে নেওয়া এক প্রকার আসবে যে আল্লাহ আমাকে বানাইছেন, প্রত্যেকটা মুহূর্তে যখন আমাকে বাসায় নিয়ে এসে মেয়ের এখানে যে সমস্ত গ্যাসগুলো আছে, যে সমস্ত পানীয় যেগুলো আছে, যেগুলো ক্ষতিকর জিনিসগুলো আছে, ওভাম পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ মরে যেয়ে তারপরে আমি জীবিত হয়ে আসছে। এই জন্য একজন ইমাম বক্তব্য সেদিন পড়তেছিলাম যে তুমি কেন নিরাশ হও, তুমি কি জানো না তোমার মায়ের কোলে তোমার মা এত আদরকারী, কিন্তু মায়ের ডিম পর্যন্ত আসতে যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে মরণের সম্মুখীন দিয়ে তোমাকে আল্লাহ তাআলা বাঁচাই নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন তোমার মায়ের ভিতরে। এটা এমন না যে বাইরে কেউ, যে স্পামটা যাচ্ছে যার ভিতর দিয়ে সে লোকটা এই পুরুষকে চরম ভালোবাসে, সেই মেয়েটা এইরকম একটা বাচ্চা হোক সে চরম আশা করে, তারপরেও তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন মেরে ফেলার অস্ত্র, মেরে ফেলার অস্ত্র, তার ভিতর দিয়ে একটা স্পাম চলে আসছে। এবং ওই ভিতর দিয়ে একজন মার প্রত্যেক মাসে যদি একটা বাচ্চা হওয়ার ডিম্বাণু যদি থাকে, তাহলে একটা মার পেটের মধ্যে কত শত ডিম্বাণু আসে, তার মধ্যে কতগুলো বাচ্চা নেয় মাত্র কয়েকটা। হ্যাঁ, কারোর নেয় একটা, কারো কেউ দুইটা, কেউ তিনটা, নেওয়ার পরে বলে যে আমি আর নেবো না, আমি একটু জীবনযাপন করতে চাই, ইত্যাদি ইত্যাদি। মানে মায়ের মধ্যে টেন্ডেন্সিটা অধিকাংশ ক্ষেত্রে, সবটাই বলছি না, অধিকাংশ ক্ষেত্রে যে না, না, একটাই যথেষ্ট, দুটো হাত দরকার নাই, তিনটা। আর বাচ্চাদের একটু বেশি হয়েছে তো স্বামীর উপরে বকাবকি করে, আর কত দেবো আমারে। হ্যাঁ, মার মধ্যে যে এই না টেন্ডেন্সিটা, এটা কিন্তু মনে করেন না যেটা খারাপ মা, এটা টেন্ডেন্সি।
কারণ তার একেবারে মানে যেখান থেকে বাচ্চা হয় সেখান থেকে শুরু করে নিয়ে ওই মানে স্পাম না নেওয়া, না মেরে ফেলা, না নেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমি একটা সন্তান তোমাকে নিয়ে আসি এই মা ইন মাহিন দিয়ে। এই মা উল মাহিন যদি না থাকতো স্পাম সব মারা যেত, মারা যেত। ওই স্পামের স্থায়িত্ব এমন যে চলে যাওয়ার পড়ার সাথে সাথে ওর অবস্থা হয় এইরকম যে সেকেন্ডের ভিতরে, সেকেন্ডকে ভেঙে ফেললে তার ভিতরেই মারা যায়। যদি ওই পানিগুলো না থাকতো, ওই পানি 4 রকম পানি যদি না থাকতো, পানি দিয়ে বাঁচাইয়ে সুযোগ করে তাইও, তারপরেও আপনার প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ স্পাম মারা যাচ্ছে, এবং তাও মায়ের পেটের ভিতরে যেয়ে তারপরে পেটের মানে মায়ের ভিতরে যেয়ে। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলতেন আরেক খুব আশ্চর্য ব্যাপার, সেটাকে বলছেন যে ফাজাআলনাহু ফা, ও মানে এখানে যেটা দিয়েছেন যে পানি যখন বের হলো, পানি যখন বের হলো, এই পানি বের হওয়ার পর সুম্মা নাই, তখন ফা বের হয়েছে কি, ছোটা শুরু, ওই জন্য ফা, ফাজাআলনাহু, এটাকে আমি করে দিয়েছি, এটাকে আমি করে দিয়েছি ফি কারারিন মাকিন। কারার মানে হলো যে স্থায়িত্ব পাওয়া, স্থায়ী ঠিকানা বলি যে আমরা, এটাকে কারার বলা হয়। কারার মানে হলো কোনো একটা জায়গা যেখানে যে ইস্তেকরার হয়, যেখানে আমি থাকতে পারি, বসতে পারি, ধরতে পারি। হ্যাঁ, মানে আমার এক জায়গায় একটু মানে দৌড়ানো নাই এখন, আর আমার এক জায়গায় চুপ করে থাকা, এইটাই কারারে মাকিন বলা হয়। আল্লাহ তাআলা মাকিন শব্দটা ব্যবহার করে আমাদের 4-5টা জিনিস আমাদেরকে দেখায়। তার মধ্যে একটা হলো যে এই লক্ষ কোটি স্পাম গুলো দৌড়াতে যাচ্ছে, এর মধ্যে যাকে তিনি জালনাহু করবেন, খালাকের মধ্যে নিয়ে আসবেন। জাহালের মধ্যে জালা এবং খালাকা একই জিনিস, কিন্তু খালাকা মানে হলো যে ওখানে নির্ধারণ করে রাখা, নির্ধারণ করে রাখা। তো খালাক তো উনি করেছেন 750 মিলিয়ন খালাক, স্পাম। খেয়াল করেছেন, এটা খালাক না আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। তো এই যে এই মানে 750 মিলিয়ন থেকে আল্লাহ বলেন ফাজআলনা হু, ওর মধ্যে একটাকে আমি করে দেই। হু মানে একজন, আমি একটাকে করে দেই ফাজআলনা হু। এটা কিভাবে হবে, কিভাবে হয়? এখানে মূলত ওই একটাকে বাঁচানোর জন্য, বাঁচাবে বলে ওকে ওকে এত বেশি লোক দিয়ে তাড়ায় যে সে মনে করে নেয় যে সে প্রাণন্ত। এত জোরে ছুটতে হয় তাকে, কারণ সে দেখতে পায় তার চতুর্পাশে কয়েক কোটি মানে স্পাম মানুষ দৌড়াচ্ছে, কয়েক কোটি মানুষ দৌড়াচ্ছে, এর মধ্যে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। আর সে দেখতে পাচ্ছে হায় হায় রে, আমরা যারা একসাথে দৌড়াচ্ছি কি পরিমাণ মরতেছে, কি পরিমাণ মরতেছে। হ্যাঁ, হাজারে হাজার মারে, কাতারে কাতার, মানে এইভাবে আমরা দেখতে পাই যে মরতেছে, মরতেছে। কয়েকটা যে তারপরে ডিম পর্যন্ত পৌঁছাতে পারে, কয়েকটা মাত্র, হয়তো শত বা শতেরও কম, কখনো কখনো 2-3টে, যে ওখানে যে তাকে যুদ্ধ করা লাগে, যুদ্ধ করে ওর মধ্যে ঢোকার চেষ্টা করা লাগে। যেহেতু তার ভিতরে একটা পানি আছে, যে পানিটার নাম হলো মানে যেটা মানে স্যাঁতসেঁতে পানি, বা ওই যে স্লিপারি পানি, যেটা যেটাকে স্লিপ করে নিয়ে যায়। আমি যদি ডাক্তার হতাম তাহলে এই শব্দগুলো বলতে পারতাম। যাই হোক, যে পানিটা মানে পিছলাই নিয়ে যায় খুব দ্রুত বেগে, সেই পানিটা তাকে হেল্প করতেছে। আর যে পানিটা তার চতুর্পাশে দিয়ে, সেখানে কোনো গ্যাস বা কোনো এই যে মানে জিনিস যেন না তার গায়ে লাগে সেজন্য চেষ্টা করতে করে কোনো রকমে মানে ডিমের ওখানে নিয়ে যায়। ডিমের উপরে সে জোরে জোরে মানে ঠোকর কাটতে থাকে। ওর ভিতরে এতগুলো এনজাইম আছে এই ডিমের চতুর্পাশে, যে ওর গায়ে লাগার সাথে সাথে মরে যায়, মরে যায়, মরে যায়, মরে যায়। একটাকে আল্লাহ তাআলা হয়তো কখনো একটু জোর করে ওই ভিতরে ঢুকাই দেয়। এই ভিতরে যখন ঢুকাই দিল, ওইটার ওইটার নাম হলো কারারুম মাখিন। এটা হলো কারারুম মাখিন। ও যখন ঢুকে যায়, কখনো একটা ঢোকে, অধিকাংশ একটা ঢোকে, কখনো কখনো একাধিক ঢোকে। যদি একাধিক ঢোকে সেখানে টুইন হয় অথবা 3টে বাচ্চা হয়। আমি 4টে বাচ্চা পর্যন্ত দেখেছি ইউকেতে, 4টে বাচ্চাও হয়েছে, এরকম হতে পারে। তো যখন ও ঢুকে যায়, এই ঢুকে যাওয়ার নামটা হলো ফি কারার মাকিন। এটা হলো এমন কারার, এমন স্থায়ীর জায়গা যেটা মাকিন হয়েছে।
ওর কাজ হলো যে ও যখন ভিতরে ঢুকে যায় তার প্রথম কাজগুলো করে, ওর কিন্তু সবগুলো ছিদ্র আছে ওখানে। এবং এই ছিদ্র হলো, মানে ডিমের গায়ে ছিদ্র হলো হাজার হাজার, হাজার হাজার ছিদ্র নিয়ে ও যে একা ঢুকছে না। এইরকম একসাথে যদি আল্লাহ তাআলা চাইতেন, হাজার হাজার স্পাম ঢুকাই দিতে পারতেন, কিন্তু তারা মরে যায়, টিকতে পারে না কেউ। ওই একজন কোনো রকমে বাঁচে, যেটা আল্লাহ তাআলা তাকে মনে করেছে যে তোকে বাঁচাই নিয়ে আসবো ওখানে। এটাকে আল্লাহ তাআলা খাজা আল নাহু শব্দ দিয়ে বলেছেন। এরপরে ও যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার সাথে সাথে তার প্রথম কাজটা হলো যে আল্লাহ তাআলা এই ডিমের চতুর্পাশের যে ছিদ্রগুলোকে বন্ধ করে দেন। ভিতরে ঢুকতে পারবে না, যেটা যে মানে ভিতর থেকে কোনো জিনিস আর বাইরে যেতে পারবে না। এটা স্থায়ী হয়ে গেল। ওটা ওটা ওই ঘরে এখন একটা সন্তান আসবে। এটাকে বলে নুতফাতুন আমশাজ। তখন বুয়াইদা মানে মেয়েদের ওভাম আর এ, পুরুষের স্পাম তখন একসাথে হয়ে গেল। একসাথে হয়ে যাওয়ার পরে ও যদি মানে ফ্লপিতে থাকে বা কোনো জায়গায় থাকে, সেখান থেকে সে আস্তে আস্তে আরেক জায়গায় আল্লাহ তাআলা নিয়ে আসেন। সেটাকে বলেছেন কারার মাকিনের দ্বিতীয় স্তর। প্রথম কারারের মাকিন হলো ওই ডিমটা। তারপরে আরেকটা জায়গা আসে স্তর, সেটা হলো কি মানে নাশপতির মতন আকৃতি। এবং এই আকৃতি যেটা মানে গর্ভাশয় বলে, ইউটেরাস বলে, বা যেটাকে আমরা রেহেম বলি, এটার চতুর্পাশে যে হাড়গুলো আছে, এই হাড়গুলো এত খরখরা হাড়, অদ্ভুত ধরনের হাড়। এই হাড়গুলো এমনভাবে আল্লাহ তাআলা দিয়েছেন মেয়েদের ওখানে, আপনারা যদি ছবিতে দেখেন ওই হাড়গুলো। এবং আহ, এটা তো আমাদের হাত দিয়ে দেখা সম্ভব হয় না। তো ডাক্তাররা, আমি আজকে সকালবেলাও টেলিফোন করলাম এক ডাক্তারের কাছে, যে অন্যান্য হাড়ের চেয়ে এই হাড়ের পার্থক্য কি। তাহলে অন্যান্য হাড়ের মধ্যে এক ধরনের ঝিল্লির পাওয়া যায়, যেটা গায়ে হাত দিলে খরখর খরখর ভাব থাকে। কিন্তু এখানের ওই রকম ঝিল্লিটা একেবারে কম, মসৃণ, মসৃণ, মসৃণ। তিন পাশে, তিন পাশে তিনটে হাড় দিয়ে মসৃণ করে। আর তার মাঝখানে ঠিক ওই যে পেয়ার বলে আর কি, কুম্মথরা, বা আমরা যে এটাকে বলি নাশপতি, বাংলা ভাষায় নাশপতি বলি। নাশপতি যদিও বাংলা ভাষা না, এটা হলো ফার্সি ভাষা, তাও আমরা নাশপতি চিনি। একদম দেখতে নাশপাতির মতো ওই যে মায়ের ইউটেরাসটা। এই যে নাশপতির মতন করে দিয়ে আল্লাহ তাআলা এটা করেছেন এমন ভাবে। আর মেয়েদের হাড় কিন্তু মানে পুরুষের কোমরের যে হাড়টা সবসময় বড় থাকে। আল্লাহ তাআলা এটা ওই যখন যেদিন তাকে মেয়ে বানাবেন সিদ্ধান্ত নিয়ে নিছেন। আগে তো পুরুষ মেয়ে প্রায় সব সমান সমান থাকে প্রথম দিকের। তারপরে যেদিন সিদ্ধান্ত হয়ে থাকে যে তুমি এখন মেয়ে হয়ে যাও, অমনি তখন তার এই হাড়গুলো পুরুষের হাড়ের চেয়ে একটু লম্বা, বড় করে দেয়। কারণটা কি? কারণ হলো ওখানে আল্লাহ তাআলা ওই কারারে মাকিন করে দিতে চাচ্ছেন। ওখানে এমন কিছু হাড়ের দিয়ে দেবেন, যেটা যার মাঝখানে একটা এ, সব পাহাড়ের মাঝখানে যেমন বাড়ি তৈরি করলে সেটা খুব শক্তিশালী বাড়ি হয়, ঠিক ওই রকম চতুর্পাশে পাহাড়, মাঝখানে আপনি একটা বাড়ি করলেন, ওই বাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা কম। ঠিক ওই রকম ভাবে কারার মাকিন আল্লাহ তাআলা করে দিয়েছেন। দিয়ে মানে কি অবস্থা ঘটে ওর ভিতরে, যে আল্লাহ তাআলা ওখানে মাকিন কেন বলেছেন? মাকিন মানে হলো এতামাক্কানু বিহি আর এতামাক্কানু মিনহু, মানে শক্ত, কিন্তু তার থেকে উপকৃত হওয়া যাবে, সেখান থেকে নেওয়া যাবে। যেমন পাহাড়ের উপরে আপনি যখন বসবাস করেন, তা সেখানে নেই পানি, নেই কিছু, এরকম ভাবনা। কিন্তু আল্লাহ তাআলা ওখানে এমন করে দিয়েছেন যে ওই বাচ্চাটাকে একটা পানির থলের মধ্যে, ওখানে ইউটেরাসের মধ্যে আর একটা থলে দিয়ে দেয়, যেটাকে ওই বাচ্চাদানি বলে। সেই বাচ্চাদানির ভিতরে তার খাদ্য দেওয়ার জন্য একটা নাড়ি বের করে দেয়। নাড়িটা আবার ছিদ্র করে না, এই মানে এর গায়ে দিয়ে দেয়। আজকে একটা মানে গবেষণা বক্তব্য দেখতেছিলাম, আমার উস্তাদ ডক্টর আব্দুল আজিজ আল মুসলেহ, এটা হলো আমাদের চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটির একজন সিনেট মেম্বার। উনি ওনার বক্তব্য শুনছি, আমি বাংলাদেশে একসাথে ছিলাম কিছুদিন। এরপরে আজকে ইউটিউবে তার একটা আলোচনা শুনছিলাম। উনি বলছেন যে তোমরা যদি কখনো সুযোগ থাকে যে মায়ের যে ইউট্রাসটা আছে, বলে এটা প্রাণীদের ইউট্রাস গুলো নিয়েও তোমরা একবার একটু দেখবা, ওটা কেটে যখন কাটে বা জবাই করার পরে যখন তোমরা এ করো, তো মেয়ে যে গাভী বা মানে ছাগলের, মেয়ে ছাগলের, মাদি ছাগল যেটা, ওর ওই এই যে ইউট্রাসটা নিয়ে তোমরা দেখবা যে এটা কেমন ধরনের। এটা কারারে মাখিন। ওর যে স্তরগুলো আছে, ওর যে স্তরগুলো আছে, এটা এমন ভাবে আস্তে আস্তে বড় হতে পারে
যে ওখানে 3 4 5 6 বাচ্চাও যদি হয়, শুনেছি 6টা বাচ্চাও পর্যন্ত একসাথে হয়েছে, তাহলে সেইভাবে সে বড় হতে থাকে। আবার যদি একটা বাচ্চা হয় তাহলে সেইভাবে থাকে। এটাও বড় হয়ে যায় বাচ্চা হলে, বাচ্চা বের হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে ছোট হয়ে যায়। এই যে চামড়াটা, এটা এত মানে আহ, অনেকগুলো ঝিল্লির দিয়ে তৈরি, এত বেশি, এবং তার ওই যে স্তরগুলো এমন ভাবে সাজানো, এত বুনন করা, যে শুধু ওইটা দেখেই পড়লে কোনো মানুষ ওয়াইল দোজখে যাওয়ার কথা না। এটাই আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা জাআলনাহু ফি কারারিন মাকিন, তোমাদেরকে কারারে মাকিনের মধ্যে দিয়েছে। এই কারারটা হলো কিভাবে হয়েছে, সেই স্থায়িত্ব পেয়েছে সে কিভাবে? ওখানে সে খানার জন্য যদি মা কষ্টেও থাকে, কিন্তু তার থেকে ওই খানাটা তার বাচ্চার কাছে খানাটা যাচ্ছে। এটা এক অদ্ভুত রকমের এই খানাগুলো তৈরি হয়। আহ, মানে মা যদি ঝাল খাচ্ছে, সে ঝালও তার কাছে যায়, মিষ্টি খাচ্ছে মিষ্টিও তার কাছে যায়, হালাল খাচ্ছে সে হালালটাও তার কাছে যায়, হারাম খাচ্ছে হারামটাও তার কাছে যায়। এক অদ্ভুত ব্যাপার। মায়ের কাছ থেকে বা বাচ্চার কাছে দুটো ম্যানার গড়ে ওঠে, 4টা ম্যানার গড়ে ওঠে, সরি, 4টা ম্যানার গড়ে ওঠে। একটা হলো যে তার মধ্যে হালাল হারামের এই যে খাওয়ার যেটা প্রভাবটা যায়, তারপরে হলো ভালো মন্দ শোনার প্রভাবটা তার কাছে যায়, তারপরে অন্তর যেটা আর কি, অন্তর যখন গঠিত হয় সেখানে মানে ভালো মন্দ যেটা, যেটা বলে যে নরম, নরম তবিয়ত, শক্ত তবিয়ত। দেখবেন যে অনেক মা আছে, বাবা আছে, তাদের তবিয়তটা পেটের ভিতরে বাচ্চার উপরে তারা দেখায় না। সুন্দর মন মানসিকতা নিয়ে, কথাবার্তা নিয়ে মাকে কোনোদিন কাঁদতে দেয় না। বাবা, তুমি যেন কখনো না কাঁদো, এইভাবে মেনটেন করে রাখে। তাদের সন্তানগুলো এরকম ওই হার্ট নিয়ে আসে। কোনো 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 সন্তান প্রত্যেকটা দিন বাচ্চা হয়েছে ওখান থেকে বাবার গালাগালি শুরু হয়ে যায়, এই সর্বনাশ করেছে, কেন তুমি এই বাচ্চা এখন নিচ্ছ। মাও এরকম চিৎকার করে, ধর আমার এখন পড়াশোনার সময়, আমার হা হা, আমার এখন গবেষণা চলবে কি করে, আরেকজন বলে যে আমার চাকরি হবে কি করে, এখন আমি করবো কি করে। ওই বাচ্চার উপর প্রভাবগুলো পড়তে থাকে। এক অদ্ভুত ব্যাপার। মানে দাঁড়ান, আরেকটা হলো ল্যাঙ্গুয়েজ। এই 4টা ল্যাঙ্গুয়েজের 40% মায়ের পেট থেকে আসে। ওই সময় সে কি ধরনের শব্দ ব্যবহার করতেছে, ওই শব্দগুলো সে অর্জন করে। এম, গান কি, মানে কবিতা কি, কোরআন কি, ওইগুলো সে আসে। দুনিয়ায় আসার পর আমি নিজে দেখেছি যে মানে যার মা গান ধরনের কিছু গেতো, যেমন আমার মা গলার সুর ছিল, উনি আমাদেরকে নিয়ে, পেটে বাচ্চা আসলেও দেখতাম যে উনি সুন্দর সুন্দর ইসলামিক গান উনি গাইতেন। তা মানে আমি দেখছি যে বাচ্চারা যারা মায়ের পেটে একটু গান শোনা অভ্যাস আছে, গান দিলে সে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাকেও আমার আম্মা বলতেন যে তুমি ওই যখন আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে ঘুম পড়াতাম, তখন বলতেন যে তুমি গান গাও, দেখবো যে ওরা চুপ করে যাচ্ছে। তখন আমি বুঝতাম যে ঘটনাটা এরকম, আমারও এরকম হয়েছে। আমার সন্তান যাদের, আহ, আমার একজন সন্তান ছিল, সে আজান এবং কোরআন শরীফ পড়লে সে ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ, একজন আছে এরকম করলে। এটা হয়েছে কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ যেটা মায়ের পেট থেকে আসে, এটা কারার মাকিন বলা হয় এই কারণে, যে এই 4টা জিনিস। আর তো আল্লাহ তাআলা অন্যান্য জিনিসও তার মধ্যে দেন, যে সে কবে মরবে, তারপরে তার রিজিক কি ধরনের হবে, সে দুনিয়ায় সৌভাগ্যশালী না দুর্ভাগ্যশালী হবে, এই ইত্যাদি ইত্যাদি। এই যে তাকদীরের বিষয়গুলোকে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইলা কাদারিম মাআলুম। ইলা কাদারিম মাআলুম মানে নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময় পর্যন্ত এটা, কারার মাকিনটা এটা এমন এক জায়গা, যে জায়গাতে, যে জায়গার মতন আরাম কোনো শিশু আর পায় না। দুনিয়া আসলে তার এই আরামটা এত খারাপ হয়ে যায় যে আসার সাথে সাথে তার মধ্যে ক্রন্দন শুরু হয়ে যায়, এবং তার ভাষা থাকে ক্রন্দন। কারণ হলো সে ওই জিনিসগুলো সে অনুভব করে যে তার এখন খাওয়ার দরকার হচ্ছে, তা সে কান্না করে। সে, তার এখন এখন একটু কষ্ট হচ্ছে, গায়ে একটু ব্যথা লাগছে, কান্না শুরু করে। তার একটু অসুখ হয়েছে, কান্না শুরু করে। মানে আহ, কারারে মাকিনের ওখানে তার কোনো রোগ ছিল না, কোনো বালাই ছিল না, কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, যে সমস্যাগুলো তাকে জীবন নষ্ট করে দেয় এরকম সমস্যা ছিল না। সে, অনেক বাচ্চা আসে তো ব্রেন নেই, ব্রেন না হয়ে উঠতেছে, কিন্তু সেও খুব আরামের মধ্যে থাকে, কারারে মাকিনের মধ্যে থাকে।
মানে ওই সময়টা তার কোনো সমস্যা নেই। একজন ডাক্তাররা বলে যে কোনো কোনো সময় বলে, সেদিন একজন বোন আমাকে বলতেছিল যে তার ডাক্তার তার বলেছে তার ব্রেনটা এমন সমস্যা হয়ে আসতেছে যে অর্ধেক ব্রেন আছে, সে জীবনে কথা বলতে পারবে না। তো আমরা তাকে মেরে ফেলি, হয়ে যাওয়ার পরে কদিন পরে সে মারা যাবে। তো এখন আমরা মেরে ফেললে তো আপনার কষ্ট কমে গেল। তো আমার কাছে জিজ্ঞেস করছে এটা করা যাবে কিনা, আমি বললাম না, বাচ্চাটা হয়ে আসুক না, অনেক সময় তো বাঁচতেও পারে। তো যা হোক, এটা হলো মায়ের পেটে সে অসুস্থ, মানে অসুস্থতাটাও সে বুঝতে পারে না। এই যে এত কারারে মাখিন, এটা এমন ভাবে আল্লাহ তাআলা ওখানে রেখেছেন। ওখানে তার খাদ্য মানে পান করা এবং বিভিন্ন এটা আবার চলে যাওয়া, বা শরীর থেকে চলে যাওয়ার সময় এত সুন্দরভাবে যাচ্ছে যে মানে কষ্ট কিছুটা মায়ের উপরে হয়, কিন্তু তার কোনো রকম কষ্ট হয় না। এটা হলো কারারে মাকিন। এটা কতদিন পর্যন্ত থাকবে এটা আল্লাহ তাআলা বলেছেন মালুম, এটা আমার কাছে জানা। এটা কাদারটা হলো এমন, কোন পরিমাণ কোন পর্যন্ত থাকবে এটা হলো মালুম, হলো আমার কাছে। এটা অন্য কেউ এটা জানে না, কারোর এটা জানা নেই। কাদারে মালুম। আমি দেখেছি আমার জীবনে মানে 1 মাসেই বাচ্চা চলে গেছে, কারোর হয়ে গেছে 3 মাসে চলে গেছে, কারোর হয়ে গেছে। আমার এক ভাই হয়েছিল 7 মাসে। তো 7 মাসে হলে তো আমরা তো খুব ভয় পেয়ে গেছি, সর্বনাশ করেছে, এ বোধহয় বাঁচবে না। আমার এখানে আমার এক খালা শাশুড়ির এক বাচ্চা হয়েছিল, 6 মাসে হয়ে গেছিল, ইনকিউবেটারে রাখতে হয়েছিল। আমরা মনে করছিলাম যে এ বোধহয় বাঁচানো যাবে না, ছোট্ট এতটুকু। ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ, সে এখন ইউনিভার্সিটিতে 2nd ইয়ারে পড়ে। দেখলে আমার চেয়ে আরো বড়, হ্যাঁ দেখতে একদম সুন্দর সুগঠিত, আর ওর দেখে আর হাসি যে তুই তো হয়েছিলে আমার সামনে এরকম। তো এটা হলো কাদার মালুম, যে আহ, নির্দিষ্ট সময় পর্যন্ত। অথবা ইলা কাদারে মালুমের অর্থ হলো যে আল্লাহ তাআলা যে পরিমাণ কাদার চেয়েছেন, তার যার পরিমাপ যতটুকু চেয়েছেন। কারোর হয় 2.5 কেজি, কারোর হয় 1 কেজি, কারোর 1.2 কেজি, ইত্যাদি ইত্যাদি। এই কাদার মালুম পর্যন্ত। কারোর সময় বেশি নেয়, সময় কম নেয়। কারোর হয়ে যাচ্ছে যে নির্দিষ্ট সময়। আমার সবগুলো বাচ্চা নির্দিষ্ট যে ডেট মানে ডাক্তাররা সাধারণত দেয়, তার চেয়ে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যে এই দুনিয়ায় আসছে। তো এটা কাদার মালুম, এটা আল্লাহ তাআলার কাছে ভালো জানা আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মানে একটা শব্দ যার অনেকগুলো অর্থ, এবং এই অর্থ কি কতগুলো ধরা যায় সেটা আপনারা নিজেরাও মানে বুঝতে পারবেন না সিজদা দিয়ে পড়া ছাড়া। সেখানে আল্লাহ বলছেন ফাকাদার না, আমরা তাকে মানে কদর করেছি। কাদার না মানে আমরা এখানে এর অর্থ হলো শক্তি নিয়েছি তার উপরে, তার উপরে শক্তি নিয়েছি। পানি আমল কাদেরুন, আমরা কতই না সুন্দর শক্তিধর, এ একটা অর্থ। এর মানে হলো যে আহ, এই বাচ্চাটা পেটের ভিতরে থাকার পরে এই দুনিয়াতে আসা, মানে এই যে জার্নিটা যদি ধরেন, এই জার্নিটার প্রত্যেকটা স্তরে স্তরে দেখা যায় যে আল্লাহর কাদার রয়েছে এখানে, আল্লাহ তাআলার শক্তি রয়েছে এখানে, কাদেরুন এই অর্থে। মানে আমি যে প্রথম যে বলছিলাম যে আহ, মানে 750 মিলিয়ন, এর থেকে সব মরে যেতে যেতে মরে যেতে যেতে মরে যেতে যেতে মরে যেতে যেতে একটা বেঁচে থাকে। এটা আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন যে হ্যাঁ তোমাকে বেঁচে থাকতে হবে, এবং তোমাকে আমি নিয়ে আসতেছি, তোমার কোনো চিন্তা করো না। তোমাকে আমি এই তোমার বাবা মার জন্মেরও 50,000 বছর আগে তোমার রূহ আমি এ করে রাখছি। এগুলো সব আল্লাহ তাআলা কাদার করতেছেন, যে আমি শক্তি দেখাইছি, আমি তাকে নিয়ে আসতেছি, আমি তাকে নিয়ে আসার পরে ঢুকাইছি, এবং ঢুকাতে যে সে মরে যাওয়ার অবস্থা ছিল, তারপরে ঢুকাই নিয়ে আসছি ভিতরে। এরপরে যে ওর কারণে ডিমটাকে আমি ভাঙছি, ভেঙে যেয়ে তারপরে ওই ডিমের আকারটাকে চেঞ্জ করতেছি, চেঞ্জ করে কখনো জোকের মতন আকার করলাম, কখনো গোশত চিবানো গোশতের মতন করলাম, তারপরে ওর মধ্যে একটা হাড় তৈরি করলাম, ওই হাড়টার থেকে আবার হাড় নিয়ে আসলাম। এগুলো সব কাদার না আলে, এবং সবটাই আমার সোয়া, আমার সোয়া আমি করেছি। যেমন ভাবে আদম আলাইসাল্লামকে আমি ধুলা, তার সাথে পানি দিয়ে মাটি দিয়ে আমি নিজে হাতে আমি আদমকে বানাইছি। এই যে তুমি আসতেছো যে আমি মাটি দেইনি, আমি ধুলা দেইনি, কিন্তু আমি তোমাকে ওইভাবে বানিয়ে নিয়ে আসতেছি। কাদার না, আমি শক্তি দেখে এসেছি। মানে আমার কাদেরুন, আমরা কত ভালো শক্তিশালী। এই যে জায়গাটা আসা,
খুব অদ্ভুত ব্যাপার, যে একজন মানুষ দুনিয়ায় আসছে, ওর গায়ে যখন আমি হাত দিচ্ছি, একেবারে গোলাপ ফুলের পাপড়ির মতন কোমল শরীর নিয়ে, আর তার কান্নাটাও আমার জীবনের জন্য আনন্দ নিয়ে, তার হাসিটা এমন হয়ে ওঠে যে, তো তোমার একটা হাসি দেখার জন্য আমি আমার জীবন ব্যয় মানে দিতে পারি, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সারা দিন কাজ করতে পারি, তোমার একটু বড় হওয়া, তুমি একটু সুন্দর ঘুমানো, ঘুমানো বলে আমি আমার কোলের মধ্যে তোমার পেশাব পায়খানা সবগুলো করে নিয়ে সারাটা রাত জাগতে পারি। হ্যাঁ, এমন একটা অবস্থা হয়ে যায়। ফাকাদার না, আমি তারপর শক্তিশালী করে দিয়েছি। এই একটা মানুষকে পেটের ভিতরে যখন করা হয়, যদি আপনি আমার মতন অনুসন্ধিৎসা হন, মানে আমি জানতে চাই, আমি ভিডিওর পর ভিডিও দেখি মাঝে মাঝে, যে কিভাবে ফুডটা যাচ্ছে, কিভাবে ফুডটা বেরোচ্ছে, কিভাবে শক্তিটা যাচ্ছে, কিভাবে শক্তিটা বেরোচ্ছে, কিভাবে প্রোটিন যাচ্ছে, প্রোটিনটা কিভাবে বেরোচ্ছে, তার ব্রেনটা কিভাবে বড় হচ্ছে, ব্রেনের মধ্যে চিন্তাটা কিভাবে হচ্ছে, লবগুলো কিভাবে তৈরি হচ্ছে, চোখের কণিকা কিভাবে তৈরি হচ্ছে, চোখটা কিভাবে সে মেলতেছে, চোখটা কেন পাতা দিয়ে দিল, পাতার কখনো খুলে দিল, এগুলো নিয়ে যখন আমি পড়তে যাই, তখন ওই চোখটা আস্তে আস্তে ভিজে যায়, মনটা আস্তে আস্তে আল্লাহমুখী হয়, কপালটা আস্তে আস্তে পড়ে যায় সাজদায়। ও আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, ফানি'মাল কাদিরুন, তুমি কতই সুন্দর, তুমি শক্তিশালী স্রষ্টা। আপনি যখন দুনিয়ায় থেকে চলে আসে, আমার এক উস্তাদ বলতেন ক্লাসে, দেখো, আমাদের নাক দিয়ে, গলার এখানে যে টনসিলটা আছে ওখান দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, আর নিচের যে দুটো ছিদ্র আছে, এই দুটো ছিদ্র দিয়ে যে পরিমাণ ব্যাকটেরিয়া আমার শরীরে প্রত্যেক দিন ঢুকছে, প্রত্যেকটা দিন ঢুকছে, এতে স্বাভাবিকভাবে তুমি মৃত, ইন্নাকা মাইয়িতুন, স্বাভাবিকভাবে তুমি মৃত। কিন্তু আল্লাহ তাআলা ওই যেমন মায়ের পেটে একটা বাচ্চা, আল্লাহ একবার, মানে কোটি 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 750 মিলিয়ন স্পাম থেকে বাছাই বাছাই সব তো মেরে ফেলতেছে মায়ের পেটের ভিতর থেকে আসা জিনিস, মনে হবে যেন বিরাট যুদ্ধ হচ্ছে ওখানে, সেই যুদ্ধে মানুষ মরে যাচ্ছে কাতারে কাতার। ওই একই রকম আমার শরীরের মধ্যে যুদ্ধ করাই দেয় আল্লাহ তাআলা, আমাকে এমন এমন জিনিস আমার শরীরের ভিতরে তৈরি করে দিয়েছে, বিভিন্ন জায়গায়, বগলের নিচে, এই মানে দুই রানের পাশে, এই গলার এখানে, এমন এমন জিনিস ফিট করে দিয়েছে যে যত ব্যাকটেরিয়া যাক না কেন, যত ভাইরাসেস যাক না কেন, ওখানেই মরে যাবে, ওখানে আমি মেরে ফেলবো। যদি ভিতরে যায়, তোমার শরীরে রক্তের মধ্যে আমি কিছু কণিকা দিয়ে দেবো, কারোর নাম শ্বেত থাকবে, কারোর নাম লোহিত থাকবে, কারোর নাম এই থাকবে, কারোর নাম ওই থাকবে, নাম তোমরা যাই দাও না কেন, রক্তের ভিতরে যাওয়ার পরে সে মরে যাবে। আবার এমন হয়ে যাবে যে, খালি আমার শ্বশুর যখন ইন্তেকাল করতেছেন, মানে ওনার আমি দেখতেছি, মানে একদিন আগে, দুদিন আগে, মরণের দুদিন আগে আমার ছটফটানি দেখতেছে এক ডাক্তার। ডাক্তারটা হলো আমাদের আত্মীয়। তো উনি আমার ডাকছেন, ডেকে বলতেছেন যে, আহ, হুজুর, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, একটা কথা আপনার না বললে তো হচ্ছে না, তা কি, তা আপনি যে ছটফট করতেছেন, এর মানে তো আপনি মনে করতেছেন যে আপনার শ্বশুর বোধহয় বাঁচবে নাকি? আমি বলছি, হ্যাঁ, তাকে বাঁচানোর চেষ্টা করছে। বলে, না, ওনার শেষের দিকে চলে আসছে, আপনাকে শুধু বলে রাখছে, আর কারো বলবেন না। বলেন কি? তো বলে, হ্যাঁ, বলে তার পা, এই চার, ওখানে ছিল 7 দিনের মতো, এই 4-5 দিনের মধ্যে একটা পা সম্পূর্ণ পচে গেছে, সম্পূর্ণ, বলে পা তো অপারেশন করছিল, সেই অপারেশনটা পচতে পচতে এমন হয়ে গেছে, উনি যদি বেঁচেও যান, তাহলে একটা পা একেবারে এই কোমরের এখান থেকে কেটে ফেলতে হবে। বলেন কি? বলেন কি? ধীরে 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 পচন হচ্ছে, নষ্ট হচ্ছে, ব্রেন শেষ হচ্ছে, চোখ ড্যামেজড হচ্ছে। কোন মানে আমার এক ডাক্তার বলছিল আমার আব্বা সম্পর্কে, যে ভাই, আপনার আব্বাকে আপনি দেখতে চান? ও আমাদের ছোট ভাই, ডক্টর আসাদুল্লাহ আল গালিব। তার, হ্যাঁ, তাহলে দিস ইজ দ্য মোমেন্ট, আপনি চলে আসেন। কেন? তা চাচা তো রেসপন্সিভ না। তা আমি তো এই শব্দটা, আমি তো ডাক্তার না, আমি রেসপন্সিভ মানে হলো যে আমি যা বলছি সে শোনে না, এরকম। তো তখন আমার কাছে খারাপ লাগলো যে আমার আব্বা কেন আসাদুল্লাহ গালিবের কথা শুনে না, ও তো আমার ছোট ভাই, তার কথা কেন শুনতেছে না। তো তখন একটু খারাপ। পরে যে যখন শুনতে, তুমি যে কথাটা বললে এর অর্থ কি, তাহলে এর অর্থ হলো যে আমি যা ওষুধ দিচ্ছি সেটা আর রেসপন্স করছে না। আল্লাহ হোসেন ফাকাদার না, ফানি'মাল কাদিরুন,
আমি তাকে শক্তি দিয়েছি। আমি কত বড় শক্তিশালী, আমি সেখানে শক্তি দেখাইছি, আমি কত শক্তিশালী। জীবন মানে যখন মায়ের পেট থেকে আসলো সেখান থেকে মরণের আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যে স্ট্রাগল করতে হয়, সেখানে আল্লাহ যদি আপনাকে না বাঁচিয়ে রাখেন, আপনার বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এটা তো শারীরিক, মানসিকও তাই। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন নবীর মাধ্যমে যে তোমার অন্তরটা, অন্তরটা আমার দুই আঙুলের মাঝখানে থাকে। কারণটা কি? কারণ হলো মনের মধ্যে এত জটিলতা, এত থাকে, যে একজন মানুষ ওই জটিলতা নিয়ে প্রত্যেক দিন যদি বেঁচে থাকতো এবং ওই জটিলতা যদি মাথার মধ্যে রাখতেন আল্লাহ, তাহলে সেই মানুষ পাগল হয়ে যেত 2 বছরের মধ্যে। এত বেশি সমস্যা আসে। আমি তো দেখছি একটা দিন যখন আমি কাটাই, একটা দিনের মধ্যে মন খারাপকারী আহ, ঘটনা ঘটে অন্তত কয়েকটা। আল্লাহ কি করেন? আল্লাহ করেন তোমার নাম আমি ইনসান রেখে দিয়েছি। কি সেটা? সেটা হলো যে আমাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দেন, আমাকে আমার আল্লাহ তাআলা ভুলিয়ে দেন। আল্লাহ একবার যদি এই না ভুলিয়ে দিতেন, একজন মানুষ ডিপ্রেশনে পড়া, একজন মানুষ শেষ হয়ে যাওয়া, একজন মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যাওয়া, এই শুধু ব্রেনটাই আমাদের শেষ এই করে দিত। আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন, ও ব্রেন, তুমি এই জিনিসগুলো তুমি মাথায় রাখবা না, রাখবা না। অনেকে বলে হুজুর আমি এত কোরআন শরীফ পড়ি তো ভুলে যাই। ভুলে যাও ভালো, না হলে তো বড় সমস্যা হতো তো। যে কোরআন শরীফটা আপনি বারবার বারবার পড়বেন, ওইটা আবার আল্লাহ তাআলা মাথায় রেখে দেন, আর সব ভুলাই দেন। না ভুলাই দিলে আপনি স্থায়ী থাকতে পারতেন না। এইভাবে আল্লাহ তাআলা কাদার না করেছেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনৈতিক, আপনার যদি যা চান আপনি, আল্লাহ একবার, আমি ছোটবেলায় আহ, 100 টাকা পাওয়ার জন্য ছটফট করতাম। আমার যদি 100 টাকা থাকতো, মথুরার দোকান থেকে রসগোল্লা কিনে খেতাম। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা যখন আমাকে এই 100 টাকা দিলে, তখন আমি হাজার খানেক টাকা বলে একটা সাইকেল যে কিনতাম না। এরপরে আল্লাহ তাআলা যখন 1000 টাকা দিলেন, তখন আমি মনে করলাম যে লাখ খানেক টাকা দিলে একটা বাড়ি বানাতে পারতাম। এরপরে আল্লাহ যখন লাখ টাকা দিলেন, তখন আমার মনে হলো যে কয়েক লাখ টাকা না হলে তো লন্ডনে বাড়ি কেনা যাচ্ছে না। কেমন? এইটাকে আল্লাহ তাআলা এইভাবে, আল্লাহ রসুল এইভাবে বলেছেন যে মানুষের আকাঙ্ক্ষা এত বেশি দেওয়া হয়ে থাকে যে তাকে যদি ফুল একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হতো, মানে স্বর্ণ ভরা উপত্যকা দেওয়া হতো, তাহলে সে বলতো যে আল্লাহ তুমি আর একটা উপত্যকা দাও। এই মানুষটাকে যখন আহ, মরে যেয়ে মরে যাওয়ার পরেও তার মাথার মধ্যে আকাঙ্ক্ষা থাকতে থাকে যে ছেলে কোথায় আছে, মেয়ে আসতেছে কিনা, আমার দেখতেছে কিনা, সে তো সব বুঝতে পারে। তখনও তার মধ্যে আকাঙ্ক্ষা থাকে, ও আমার সাথে তারা যারা যাচ্ছে ওরা বোধহয় আমার সাথে কবরে থাকবে, এগুলো চিন্তা করে। কবরে যখন নামাই দিছে, নামাই দিয়ে ছেলে মাথার কাছে থাকলো, ভাই হয়তো পায়ের কাছে থাকলো, আত্মীয় হয়তো মাঝখানে থাকলো, নামাই দিচ্ছে, ও তখন বলছে আমার ভাই, আমার ছেলে, আমার আত্মীয় বোধহয় আমার সাথে কবরে থাকবে। আকাঙ্ক্ষা, এগুলো সব আকাঙ্ক্ষা। এরপরে যখন উঠতেছে, তখন মাথার থেকে কাপড়টা একটু খুলে দিচ্ছে, খুলে দিয়ে মাথাটা একটু কাত করে কেবলার মুখে দিচ্ছে, তখন সেখানে ধুলো লাগছে, আর ওই লোকগুলো সব উপরে উঠতেছে, তখনই মানুষটা বলে যে আর আমার দরকার নেই। আল্লাহ রসুল বলছেন ওই ধুলো লাগার আগ পর্যন্ত মানুষ আকাঙ্ক্ষা করতেই থাকে, করতেই থাকে। এই পাগল হয়ে যেত যদি আল্লাহ তাআলার এই কুদরতটা যদি না দেখান দিতেন আমাদেরকে। হ্যাঁ, অনেক মানুষ আছে তার বিপরীতটা, যে টাকা পয়সা তার কাছে বড় জিনিস না, আল্লাহ তাআলা তাকে বড় জিনিস। সে মরণের আগের থেকে প্রস্তুতি নেয়, মরণের সময়ও তার প্রস্তুতি থাকে, মরণের ঘাড়ে উঠতেছে লাশ হয়ে তখন তার প্রস্তুতি আছে, কবরে যাওয়ার পরেও সে বুঝতেছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এটা কাদার না, এটা বলে আল্লাহ তাআলা নেমাল কাদেরুন, আমি কত ভালো, আমি শক্তিশালী, শক্তিশালী হিসেবে আমি কত ভালো, তোমাকে আমি শক্তি দেই। একজন মানুষ যদি চায় যে আল্লাহ আমি আজকে শেষ রাত্রে উঠবো, এই ঘুমটা খুব ভালো ঘুম, তা আমি ঘুমটা তোমার জন্য ত্যাগ করব। আল্লাহ তাআলা বলেন নি'মাল কাদিরুন, আমি তোমাকে উঠাই দেই, তুমি উজু করো, তোমাকে নামাজে দাঁড়াও, নামাজ তোমার মনটা ইয়ে করতেছে, সেজদা দিচ্ছ, আমি তোমাকে করাচ্ছি। এগুলো সব আল্লাহ তাআলা করান, আল্লাহ তাআলা করান এগুলো। আমি যখনই বলছি আমি এখন সেজদা দেবো, আল্লাহর ওই তৌফিকটা দেন। সেজদা যে আমি কানবো, আল্লাহ, আল্লাহ তাআলা কান্নার তৌফিক দেন। এই সবগুলো বা নি'মাল কাদের, আমি কত সুন্দর কাদের, আমি কত সুন্দর শক্তিশালী। এরপরে যে আল্লাহ বলছেন ফাওয়াইলুন, ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন, এইগুলোকে যে অস্বীকার করে, এইগুলোকে যে অস্বীকার করে, এই সৃষ্টি তত্ত্ব থেকে মরণের আগ পর্যন্ত এইগুলোকে যে অস্বীকার করে,
তাদের জন্য দোজকের ওয়াইলটা তার জন্য রেখে দিলাম, দুনিয়ার অভিশাপ, অভিশাপটা তাদের জন্য রেখে দিলাম। ভালো যায় না দুনিয়া, দুনিয়া ভালো যায় না। ওই আপনি মনে করতে পারেন যে আমার অমুক ভাইয়ের তো একটা ম্যানশন আছে, আমি তো ওটা করতে পারলাম না, উনি হারাম হারামকে হালাল করে নিয়েছেন, আমি তো ওটা করতে পারলাম না। না, ওখানে শান্তি হবে তা না। নেমাল কাদেরুনের জায়গা হলো এমন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে মাসের পর মাস যেত, খাওয়া থাকতো না আমার কাছে, কোনো খাবার দাবার নেই। আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করছেন তার বোনের ছেলে অরওয়া, মা বলে ডাকতো, উম্মি আপনাদের দুনিয়া কেমন চলতো? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মাসের পর মাস গেছে, চুলা জ্বালানোর প্রয়োজন হয়নি, চুলা জ্বালানোর মতন কিছু খাদ্য ছিল না। তাহলে কিভাবে বাঁচতেন আপনারা? বলে আসওয়াদান, একটা হলো পানি, পানির যে মশক, কালো মশক, বলে ওইটা নিয়ে আসতাম, আর হলো কালো খেজুর, এটা নিয়ে। এমনও হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং আয়েশা ওনারা দুইজন বলেছেন যে একটা খেজুর একদিনে চালাইছেন দুইজন মিলে। চিন্তা করে দেখছেন এটা। কিন্তু ওর জায়গাটা হলো কি, নেয়ামাল কাদের, উনি শক্তি দেবেন কে? আমি খাবো কেন? আমি তো খাবো আমার শক্তি দেওয়ার জন্য, শক্তি অর্জন করার জন্য। কিন্তু খেতে 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 ডায়াবেটিস বাদাই ফেলেছি, খেতে 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 হার্টের রোগ বাদাই ফেলেছি, খেতে 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 আমার অবেসিটি চলে আসছে, খেতে 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 আমার, তারপরে হয় কি যে মনটা আর কোনো রকমের আজ মরা হয়ে থাকে, কুদরত নাই, কুদরত নেই। এই একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো ফাকাদ্দার না, মানে বেশ কিছু ক্রাআতে এইভাবে আছে কাদ্দার না, আমি পরিমাণ নির্ধারণ করি, মানে আমাল কাদিরুন, আমি এই পরিমাণ নির্ধারণ করতে যে কত শক্তিশালী। তো এটা যদি হয় তাহলে আপনার মানে স্পাম যাওয়ার থেকে শুরু করে নিয়ে আল্লাহ তাআলা তাকদীর করেন এই স্পামটা কিসের হবে, এটা কি মেয়ের স্পাম করব নাকি পুরুষের স্পাম করব, পুরুষের করলে তার কি করতে হবে, ঘাড়টা কেমন করতে হবে, চোখটা কেমন, মাথাটা কেমন করতে হবে, ব্রেনগুলো কতটুকু পরিমাণ পুরুষের দেব, কতটুকু পরিমাণ মেয়েদের দেব। তারপরে তাকে বের করে আনতে যে ওখানে আমার যতগুলো বাচ্চা হয়েছে, পেট কেটে সিজারিয়ান করে, সি সেকশন বলে, এটা করতে হয়েছে। বাংলাদেশে একজন হয়েছে আর এদেশে দুইজন হয়েছে। বাংলাদেশে যেটা হয়, আমার আম্মা বলেন যে আব্দুল সালাম তুমি যেন সি সেকশনে যেও না, কেন? তো তাহলে বাচ্চা টাচ্চা ঠিক মতো হবে না, কিন্তু একবার দুটো একটা হয়ে তো আবার শেষ হয়ে যায়। তো আম্মা যেহেতু পাশে আছেন, উনি আমাকে বোঝাচ্ছেন, একদিন গেছে, দুদিন গেছে, পেন ওঠার পরে একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন গেছে। আমি যখন আমার ওয়াইফকে, ওয়াইফের পাশে আমাকে, ও তো আমাদের দেশে আর ওটি তো নেয় না, তা আমার ওয়াইফের পাশে যখন আমার নিয়ে গেছে, দেখুন তো চোখ এরকম বেরিয়ে যাওয়ার মতন হয়েছে। তাহলে কি ব্যাপার ডাক্তার এরকম কেন? বলে যে আর পেন, ফলস পেন দিতে 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 ওর যান শেষ হয়ে যাওয়ার মতন হয়েছে। আমি বললাম, তাহলে আপনি সি সেকশন করেন? বলে এটা আপনার কাছে অনুমতি দরকার। আমি বললাম, হ্যাঁ এখন যান। তারপরে সেখান থেকে বের করে নিয়ে আসা, আনার পরে দেখা গেছে যে তার ব্রেন, মাথাগুলো চিকন হয়ে গেছে, ও চাপ দিচ্ছে যে বেশি বেশি। এগুলো সব হলো কাদ্দার না, আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এগুলো সব নির্ধারণের মধ্যে। কারোর আসতেছে, আমার এক বোন আছে, তার 5টা বাচ্চা হয়েছে, সবগুলো আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে, কাদ্দার না। কারো কারো টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে, কেটে কেটে নিয়ে আসতে হচ্ছে। একটা মা বাচ্চার এরকম অবস্থা হয়েছে যে সবটা আনার পরে দেখা হাত রয়ে গেছে পেটের ভিতরে। আরে কিভাবে? কাদ্দার না, এগুলো সব আল্লাহ তাআলা তাকদীর করেন, এগুলো সব তাকদীর করেন। এই জায়গায় এই তাকদীরে যে আল্লাহ তাআলা বলেন নি'মাল কাদিরুন, আমি এই তাকদীর নির্ধারণ করতে যে কার কোন মাসে আসা দরকার, কার কিভাবে করা দরকার, কার কখন মরা দরকার, কার কখন বড় হওয়া দরকার, বড় হলেও তার ব্রেন বড় হয়েছে কিনা এটার ব্যাপার, সবটাই আল্লাহ তাআলা বলেন নি'মাল কাদিরুন। নি'মা, কত সুন্দর। এই জিনিসগুলোকে যখন মানুষের জীবনে অস্বীকারে আসে অথবা মানে অজ্ঞতা আসে, দরকার কি জানার, বুঝার, জানার দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন না, তুই কোরআন পড়, আলেম হ, এবং সেজদাটা যখন দিবি তখন আলেম হাই, আলেমানা হাই যাতে সেজদা দিবেন। আজকে আমার এই যে হাজার হাজার ভাই বোনেরা আমার কথা শুনছেন যারা, আমি তো নিশ্চিত যে এই কথাগুলো জানার পরে এখন সেজদা দিলে চোখটা বলবে যে এখন তুমি একটু কাঁদো, মনটা বলবে যে এখন তুমি ধড়পড় করো, আর কপালটা বলে তুমি যত পারো লম্বা সেজদা দাও। কারণ কি, আমি চিনে ফেলেছি আমার রবকে। এই আয়াতটা বলার পরে বলতেছেন যে এতগুলো সুন্দর করে বলে দেওয়ার পরে যদি হে বান্দা তুমি আমার বিপরীতে চলে যাও,
ওয়াইলুন, 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 দুনিয়ায়, কবরে, হাসরে তোমার লানত এবং তোমার দোজখের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কারণ তুমি আসলেই মুকাদ্দিব। তুমি আমাকে আহ, আমার কথাগুলো সত্য মনে করলে না। করলে তোমার চেহারায় চেঞ্জ হতো, আমল চেঞ্জ হতো, কথা চেঞ্জ হতো, জীবন চেঞ্জ হতো। সুবহানাল্লাহ আল-আযীম, সুবহানাল্লাহ আল-আযীম। কি সুন্দর কথা! আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন। এখানে আমরা শেষ করছি। আল্লাহ তালা আপনার ভালো রাখুন। কিউএনএস একাডেমি একটা দারুণ জায়গায় যাচ্ছে, দারুণ জায়গায় যাচ্ছে। সেটা হলো যে আমরা এখন ইউনিভার্সিটিতে রূপদান করার প্রথম পর্যায়ে পা দিয়েছি। এই সেমিস্টার, আগামী মানে সেপ্টেম্বর সেমিস্টার থেকেই আমরা আলিমিয়া কোর্স শুরু করতেছি। সেখানে পৃথিবীর বিখ্যাত বাঙালি কমিউনিটির মধ্যে এবং অন্যান্য কমিউনিটির মধ্যে শেখ আব্দুর রহমান মাদানী, শেখ মাহমুদুল হাসান আজহারি, শেখ ডক্টর মাসুম বিল্লাহ আজহারি, শেখ নসরুল্লাহ, আমি গুনাগার, আমরা আল্লাহ তালা তৌফিক দিলে যে ইউনিভার্সিটিতে যে ধরনের পড়া হতো, হাদিস, কোরআন, তাওহীদ, আকিদা, তারপরে হলো ফিকহ, উসুল ফিকহ, এগুলো 3 বছরের কোর্স শুরু করতেছে। এবং এখানে আলহামদুলিল্লাহ এত বেশি আসতেছেন যে বলার মতো না। তো আমরা বাছাই করে কিছু ছাত্র ছাত্রী নেব মাত্র, এই জন্য আপনারা এখনই শুরু করে দেন। সামার স্কুল শুরু হবে কিন্তু আর 15 দিন পরে। আপনারা কিন্তু পরে চাইলে, আমি তো দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো সংখ্যক এখানে চলে আসছে অলরেডি। আমরা কিন্তু 20 জনের বেশি ছাত্র নেব না, কারণ 20 জনের বেশি হলে ওটা ম্যানেজ করা যায় না। এই জন্য পরে যে দেখা যাবে যে আপনারা করতেছেন। আকিদাতে আমি ছাত্র নেব বেশি, কারণ আকিদাতে অলরেডি 20-এর উপরে হয়ে গেছে। তো আপনারা যারা এখানে আকিদা, যেহেতু আমি পড়াবো এটা, মানে আমার ছাত্র ছাত্রী নিতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যদের ম্যানেজ করতে সমস্যা হবে। এই জন্য 20 জন আমরা রাখি। তো আপনারা এখানে তাড়াতাড়ি অংশগ্রহণ করুন। আমাদের একটা দোষ আছে যে শেষের দিকে এসে তারপর দৌড়াদৌড়ি করি। আর গতবার 2-3 জন বলেছেন যে আমার 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 নেন একটু, আমরা বললাম, "No, কি করবো, আমাদের জায়গা নেই এখন অতিরিক্ত নিয়ে, তো পরে দেখা যাবে যে আপনার ছেলেপিলে শিখতেছে না কিছু। এই জন্য এটা কাজ করবেন। আর তৃতীয়ত একটা আবেদন আজকে থেকে আমরা শুরু করতেছি। সেটা হলো যে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের কিউএনএস একাডেমির এখানে আমরা পিলার্স অফ কিউএনএস নাম দিয়েছি, যারা কিউএনএস কে সামনে নিতে সাহায্য করতেছে। আমরা এদের সংখ্যা বাড়াতে চাই। প্রত্যেক মাসে আপনারা 1 পাউন্ড, $1 অথবা কিছু এরকম ভাবে আপনারা আমরা এখানে সেট করুন। মানে যে যেভাবে পারেন, 1, 5, 10, একজন বোন তো 100ও পর্যন্ত দেন আমেরিকা থেকে। তো একজন না, কয়েকজন, 2-3 জন এরকম দেন। তো এখন এখানে আমাদের প্রত্যেক মাসে যে পরিমাণ খরচ, এবং যেভাবে আমরা এটাকে মানে ইউনিভার্সিটি করতে যে লক্ষ লক্ষ মানে টাকার দরকার, প্রায় ধরেন এখানে 20,000 পাউন্ডের মতন আমাদের লাগবে, যেটা আমরা ওই যে ওয়েবসাইট বা এই সমস্ত করতে চাই। এই এটা আমরা যে এখন যেখানে থেকে আমরা প্রোগ্রামটা এখন করি, এখন দেখেন যে সুন্দর প্রোগ্রাম হচ্ছে। এই এই জায়গাটা করতে যে আমাদের খরচ হয়েছে প্রায় 4,000 পাউন্ডের মতন। তার মধ্যে আল্লাহর একজন খাস বান্দি, আমাদের এক বোন, উনি 3,000 পাউন্ড দিয়েছেন। সুবহান আল্লাহ। এরপরে মানে এখানে ক্লাস করতে যে ভালো করতে পারি না পারে, ব্যবহার করতে হচ্ছে। এটা আমরা কেন করতেছি? কারণ হলো যে আমরা এমন একটা জেনারেশন তৈরি করে যেতে চাই, যারা আমরা মরণের পরে এই প্রতিষ্ঠানটা কেয়ামত পর্যন্ত চালাই নিয়ে যাবে। আর কেন আমরা অনলাইনে করতেছি, আর কেন এত টাকা খরচ করতেছি? অনলাইনে যে এত খরচ, এটা আমরা জানতাম না। অনলাইনে তো লক্ষ লক্ষ টাকা খরচ কেন করতেছে? কারণ হলো এই যে মানুষ সহজভাবে ইসলামকে শেখা, ইসলামিক শিক্ষা নেওয়া খুব সহজ। একজন ডাক্তার মানুষ, একজন ইঞ্জিনিয়ার, একজন ইউনিভার্সিটি টিচার, তার কি আবার আলাদা কোনো জায়গায় যে পড়া সম্ভব? সে একটু সময় দিতে পারে অনলাইনে। যে মেডিকেল ছাত্র ছাত্রী, তাদের তো আসলে সময়ই নাই যে কোনো এক জায়গায় যাবো, ওখানে যে পড়াও যায় না। সে অনলাইনে সপ্তাহে 6 ঘন্টা সে দিতে পারে। তো আমরা এই সুযোগগুলো দিচ্ছি, এই সমস্ত কাজগুলো করতেছি। আপনারা যারা পিলার অফ কিউএনএস হবেন, তার মানে আপনাদের উপরেই দাঁড়াবে এই কিউএনএস একাডেমির আসল জায়গাটা। আমি চাচ্ছি যে এই মানে সপ্তাহ থেকে শুরু হয়ে যাক। আপনারা আপনাদের নামগুলো, মানে বিশেষ করে ইউকেতে যারা আছেন, তারা যদি ডাইরেক্ট ডেবিট করে দেন। আমি একজন বোনকে, আমি নাম বলবো না এখানে, উনি আমি দেখি যে প্রত্যেক মাসে উনি 1 পাউন্ড করে দেন এবং লিখে দেন মসজিদের জন্য। 1 পাউন্ড মসজিদের। আমার
কি দোয়া যখন মানে মন থেকে যে দোয়া আসে যে আল্লাহ একবার, তার হয়তো অর্থনৈতিক সমস্যা আছে, তারপরেও সে চাচ্ছে যে না আমি মসজিদ নির্মাণে কাজ করতে থাকি। এবার কিন্তু 4টা মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের টাকায়। একটা সিরাজগঞ্জে হবে ইনশাল্লাহ, আর একটা হবে মাগুরায়, আর দুটো হবে সাতক্ষীরায়। তো আপনারা এখানেও আপনারা অংশগ্রহণ করবেন। বিশেষ করে আমি চাচ্ছি যে প্রত্যেকেই কিউএনএস এর জন্য আজ থেকে আপনারা দান করতে হবে। এখানে জাকাতের টাকা দিতে পারবেন কিন্তু, কারণ এটা প্রতিষ্ঠিত হচ্ছে মাদ্রাসা তৈরি করার জন্য, একটা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি করার জন্য। সেখানে আপনার জাকাতের টাকা দিতে পারবেন, এবং আমরা এই সপ্তাহ থেকে চাচ্ছি যে যার যতটুকু সুযোগ আছে আপনারা এখানে দান করা শুরু করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের দোয়া নিয়েই আগামী 1 বছরের মধ্যেই আমরা একটা বড় পর্যায়ে একটা জাম দিতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সবাই ভালো থাকবেন এই দোয়া করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন ইউটিউব থেকে, ফেসবুক থেকে চলে আসতেছি আমরা প্রশ্ন উত্তরে। যে যাদের প্রশ্ন